মাঘের শীতে বাঘ পালায়, কিন্তু শীত কোথায়? মধ্য জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারি হাড় কাঁপানো শীত হওয়ার কথা থাকলেও নগরে এখনই গরমের আগমনী বার্তা। ডিসেম্বরের শীতের আমেজ শুরু হতেই হঠাৎ উধাও। বিশ্লেষকরা বলছেন, শীতের এই ব্যাপ্তি কমে যাওয়ার প্রবণতা ভবিষ্যতে আরও বাড়বে। সেই সাথে এই শতাব্দীর শেষে এই শীতকাল প্রায় বিলুপ্তির পথে চলে যেতে পারে। বলা হচ্ছে, এল নিনো আর লা নিনার প্রভাবে প্রকৃতিতে এমন বিরূপ পরিস্থিতি। বদলে গেছে আবহাওয়ার খবর। আসলে কি এই এল নিনো এবং লা নিনা? এল নিনো আর লা নিনা স্প্যানিশ শব্দ, যার একটির অর্থ ছোট ছেলে এবং অন্যটির অর্থ ছোট মেয়ে। এল নিনো উষ্ণ আর লা নিনা শীতল। দুজনের সাথে সমুদ্রের গভীর সম্পর্ক। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত পরিবর্তন থেকে এদেরকে মূলত চিহ্নিত করা হয়। সচরাচর এই অবস্থা 9 থেকে 12 মাস পর্যন্ত চলতে থাকে। কখনো কখনো 3 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। 2 থেকে 7 বছর পর পর এই চক্র ফিরে আসতে পারে। সাধারণত এল নিনো শেষ হওয়ার সাথে সাথে লা নিনার গঠন শুরু হয়। অর্থাৎ এল নিনো হলে লা নিনা হতে পারে বলে ভবিষ্যৎবাণী করা যায়। ভাবুন, যদি আপনার একটি রাবার ব্যান্ড থাকে এবং আপনি রাবার ব্যান্ডটি নিচে ঠেলে দেন এবং ছেড়ে দেন, তবে এটি উপরে উঠে যায়। এটি আবার মাঝখানে থামে না। যখন শেষ হয় তখন এর শুরুর কোনো গ্যারান্টি থাকে না। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে এল নিনো বা লা নিনার প্রভাব রয়েছে। চলতি বছর 2026 সাল বিশ্ব ইতিহাসের সবচেয়ে উষ্ণ 4টি বছরের একটি হয়ে উঠতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে কানাডার সরকারি সংস্থা ক্লাইমেট চেঞ্জ কানাডা। সংস্থাটির জলবায়ু বিশ্লেষণে বলা হয়েছে, এবছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি বা তার চেয়েও বেশি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, কয়লা, তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ। পাশাপাশি 2023 এবং 2024 সালে সংঘটিত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতির সাম্প্রতিক অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে এটি ভূমিকা রেখেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।